নগরকান্দা বাজার নিয়ে কিছু কথা না বললেই নয়। তার আগে একটি রেকর্ডিং আমরা শুনে আসি। দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে নগরকান্দা বাজারের যানজট নিরসনে শফিউদ্দিন ফিলিং স্টেশন হতে নগরকান্দা থানা পর্যন্ত এবং নগরকান্দা বাজারের ৩ রাস্তা মোড় হতে পিয়াঝাটা পর্যন্ত রাস্তার পাশে যে কোনো প্রকার ভ্যান, অটোরিকশা, ইজি বাইক সহ সকল প্রকার বাহন না দাঁড়ানোর জন্য নির্দেশ প্রদান করা হলো। এই নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। আদেশক্রমে কর্তৃপক্ষ। আপনারা রেকর্ডিং এ যা শুনতে পাচ্ছেন এবং নগরকান্দা বাজারের চিত্র সম্পূর্ণ উল্টা। একদিকে প্রশাসন চেষ্টা করে যাচ্ছে কিভাবে নগরকান্দার যানজট নিরসন করা যায়, কিভাবে নগরকান্দার উন্নয়ন করা যায়। অপরদিকে নগরকান্দারই কিছু জনগণ যারা অটো, ভ্যান এগুলা চালায়, তারা এই নগরকান্দাটাকে একরকমের অশান্ত করে রাখছে। যারা নগরকান্দার উপর দিয়ে চলাচল করেন তারা নিশ্চয়ই বলতে পারবেন এই নগরকান্দা বাজারের উপর দিয়ে আপনি যদি কোনো রোগী নিয়ে যান বা আপনি যদি কোনো রোগী হন তাহলে আপনি অতৃষ্ট হবেন এবং আপনার মন থেকে অটোমেটিকলি এই যে ভ্যানওয়ালা, অটোওয়ালা যারা রাস্তার দুই পাশ দিয়ে দাঁড়ায় থাকে এদের জন্য একটা ধিক্কার বা অভিশাপও চলে আসতেই পারে। অস্বাভাবিক কিছু নয়, কারণ নগরকান্দা বাজার পার হতে গেলে পারে এই নগরকান্দা বাজারে এখান থেকে শুরু করে নগরকান্দা বাজার পার হইতে দীর্ঘ সময় লাগে। তো এই সময়টা তো লাগার কথা না। 1 মিনিটের পথ যদি আপনার 10-20 মিনিট লাগে তাহলে এটা আসলে অস্বাভাবিক। মানুষের সময়ের দাম আছে, সময়ের মূল্য আছে। এই সময়গুলো নষ্ট করতেছে যারা, তাদেরকে আবার যদি এখন পুলিশ প্রশাসন বা পৌরসভার পক্ষ থেকে যদি কোনো আইন প্রয়োগ করা হয়, এই ভ্যানওয়ালা, অটোওয়ালা যারা রাস্তার পাশ দিয়ে গাড়ি দাঁড় করায় রাখে নির্দিষ্ট স্থানে না রাখা, তাদেরকে যদি জরিমানা করা হয় তাহলে আবার দেখবেন যে এলাকার কিছু সুশীল দাঁড়ায় গেছে, বলবে যে কত জায়গা কত কিছু হয় কিন্তু ভ্যানালাদের উপরে কেন এই অত্যাচার, তাদেরকে কেন 200, 500, 1000 টাকা জরিমানা করতে হবে। কিন্তু একটা কথা বাস্তব, এই ভ্যান অটোওয়ালারা কোনো ট্রেনিং, কোনো নিয়ম কানুন মানার কোনো তোয়াক্কা নাই। তো সর্বোপরি কে কোন অপরাধ কোন জায়গা করতেছে সেটা সেই জায়গার বিবেচনা। কিন্তু অটোওয়ালা, ভ্যানালারা এইভাবে নগরকান্দা বাজারের উপরে এইভাবে মানুষের সময় নষ্ট, এইভাবে যানজট সৃষ্টি করা, বাজারের যে পরিবেশটা এই পরিবেশটা নষ্ট করা এইভাবে করতে পারে না। আমি এটা মনে করি এর নিরসন হওয়া উচিত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে, যারা এই বাজার তদারকি করেন, বাজার কমিটি, পৌরসভা, অন্য যারা আছে, তারা তাদের যে সঠিক পদক্ষেপ, সঠিক পদক্ষেপটা তারা প্রয়োগ করবে এবং বাজারের পরিস্থিতি ফিরিয়ে আনবে, এটাই আমাদের প্রত্যাশা। যদি ভিডিওটা মূল্যবান মনে করেন তাহলে শেয়ার করে দিন, অন্যরা এই শেয়ারের মাধ্যমে প্রতিবাদ করুন। লাইক, কমেন্টে আপনার মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।